তো যেহেতু নাম পাকের উপরে মসজিদ পাক, এই মসজিদ পাক এবং খানকা পাকের কি মর্যাদা আছে, মৌলা আলীর কি রুতবা আছে, এইটা হাদিসে নববী থেকে শুনবো। কি বলেন? দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে তার থেকে সর্বশ্রেষ্ঠ মসজিদ হচ্ছে আহলে বাইত রাসূলের নাম পাকে যে মসজিদ হয়, সেই মসজিদ পাকগুলো হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ। সবই আল্লাহর ঘর, কিন্তু মসজিদের মর্যাদা আলাদা আলাদা আছে। যেমন বাইতুল্লাহ শরীফে যদি আপনি নামাজ পড়েন, সেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, এটা অন্য মসজিদে নামাজ আদায় করলে ওই পরিমাণ সওয়াব হবে। তারপরে রুতবা মসজিদে নববীতে। তো বাইতুল্লাহ শরীফ এটা আল্লাহ পাকের নামের সাথে নিসবত, আল্লাহ পাকের নামের সাথে সম্পর্ক, যার কারণে ওই নিসবতের খাতিরে সেটা হচ্ছে শ্রেষ্ঠত্ব জায়গাতে। এরপরে মসজিদে নববী, এটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম পাকের উপরে মসজিদ, রাসূল পাকের সাথে নিসবত আছে, তাল্লুক আছে, সম্পর্ক আছে, যার কারণে ওই মসজিদের মর্যাদা তার পরে আছে। তো অনুরূপ ভাবে আপনার আমার গ্রামে আরো মসজিদ থাকতে পারে। তো দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে সমস্ত মসজিদ থেকে আহলে বাইতে রাসূলের পাক পাঞ্জাতুল পাকের নাম পাকে যেই মসজিদ থাকে, সেই মসজিদটা হচ্ছে শ্রেষ্ঠ, আলা আফজালিয়াতের মাকামে আছে। যেমন আপনি যদি বাইতুল মুকাররমে গিয়ে নামাজ পড়েন, আপনার গ্রামের লোকাল একটা মসজিদ থেকে বাইতুল মুকাররমে গিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি। তো যদি সওয়াব বেশি হয় শুধু প্রপার হবার কারণে, জাতীয় মসজিদ হবার কারণে, তাহলে মৌলা আলী আলাইহিস সালামের নাম পাকে যেই মসজিদ আছে, আহলে বাইত রাসূলের নাম পাকে যেই মসজিদ আছে, ওই মসজিদে যদি আপনি পাশের গ্রাম থেকে ছুটে চলে এসে নামাজ আদা করেন, আপনার সওয়াব বেশি হবে না কম হবে? বেশি হবে, মৌলা আলীর সাদগাতে। কারণ এটা পাক পাঞ্জাতুল পাক, আহলে বাইত রাসূলের নাম পাকের উপরে মসজিদ পাক। শুধু তাই নয়, এনাদের নাম পাকের মসজিদের তো এমন রুতবা, এই আহলে বাইত রাসূলের ঘর, আলী ও ফাতিমা সালামুল্লাহি আলাইহার ঘর, আম্বে একরাম পয়গম্বরদের ঘর থেকেও শ্রেষ্ঠ। পয়গম্বরদের ঘর থেকেও শ্রেষ্ঠ, আলা মাকামের, আফজাল মাকামের আম্বে একরামের ঘরের যেই মর্যাদা, ওই ঘর থেকে আলী ও ফাতিমাতু জাহরা সালামুল্লাহি আলাইহা এনাদের ঘরের মর্যাদাও শ্রেষ্ঠত্ব আছে। যেমন সূরা আন-নূর, এই সূরা আন-নূর 18 পারা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ফি বুয়ুতিন আযিনা লাহু আন তুরফা, ওই ঘর, আযিনা লাহু, যে ঘরের মধ্যে, যে ঘরগুলো সমুন্নত করা হয়েছে, উঁচু করা হয়েছে, তুরফা, উঁচা করা হয়েছে, ওয়ায়ুযকারা ফিহা, ফিহা ইসমুহু, আল্লাহর নামের খাতিরে, আল্লাহর নিদর্শন দিয়েছেন, আল্লাহর নাম পাক হয়, তার মধ্যে স্মরণ করা হয়, নামের স্মরণ করা হয়। ইউসাব্বিহু লাহু ফিহা বিগুদ্দু ওয়াল আসাল, যেই ঘরের মধ্যে, যেসব ঘরের মধ্যে, যে ঘরগুলো সমুন্নত করার জন্য আল্লাহর নিদর্শন দিয়েছেন এবং যেগুলোর
মধ্যে তার নামের স্মরণ করা হয়, এই ঘরগুলো আল্লাহর প্রিয় বান্দার, এই ঘরগুলো সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করা হয়। অর্থাৎ ওই ঘর, যেই ঘরের মধ্যে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করা হয়, সমুন্নত করা হয়েছে, উঁচু করা হয়েছে, ওই ঘরটা হচ্ছে শ্রেষ্ঠ ঘর। এই আয়াতে কারিমার তাফসীরে আল্লামা দুররে মনসুরের মধ্যে আল্লামা ইমাম সুয়ুতি এনেছেন 11তম খণ্ডের 71 পৃষ্ঠার ভিতরে, এবং ইমাম আলুসি তিনি তানার রুহুল মানির মধ্যে এনেছেন 18তম খণ্ডের 174 পৃষ্ঠার ভিতরে। আবার এছাড়া ইবনে মারদুইয়া মানাকিবে আলী ইবনে আবি তালিব ওমা নাযালা মিনাল কুরআনি ফি আলী ইবনে আবি তালিব আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই কিতাবের 285 পৃষ্ঠার মধ্যে এনেছেন। অর্থাৎ ইবনে মারদুইয়া মাওলা আলীর শানে কোরআনে যে 300 অধিক আয়াতে পাক আছে, সমস্ত আয়াত এক জায়গায় করে উনি একটা কিতাব লিখেছেন আরবিতে। সেই কিতাবটার নাম দিয়েছেন মানাকিবু আলী ইবনে আবি তালিব ওয়া মা নাযালা মিনাল কুরআনি ফি আলী। এই কিতাবের ভিতরে 285 পৃষ্ঠার মধ্যে এনেছেন, মাওলা আলীর শানে লিখেছেন। আবার আরজাহুল মাতালিব কিতাবের 75 পৃষ্ঠার ভিতরে এনেছেন। এক ইমাম হাসকালানি তিনি তার শাওয়াহিদ তানজুল কিতাবের মধ্যে এনেছেন। তাফসীরে সালাবির মধ্যে 7ম খণ্ড 107 পৃষ্ঠার মধ্যে এনেছেন। রাসূল করিম সরকারে দু আলম ইমামুল আম্বিয়ার উপরে যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, ওয়া আখরাজা ইমাম মারদুইয়া আন আনাস ইবনে মালিক ওয়া ইরুদাতা قال قرأ رسول الله صلى الله عليه وسلم هذه الآية في بيوت أذن له أن ترفع فقال إليه رجل فقال يا رسول الله صلى الله عليه وسلم أي بيوت هذه؟ قال بيوت الأنبياء فقال إليه أبو بكر فقال رسول الله صلى الله عليه وسلم يا رسول الله صلى الله عليه وسلم هذا منها البيوت بأهل البيت علي وفاطمة فقال نعم منها أفاضلهما। পুরা হাদিসে পাক রাসূল করিমের উপরে যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, তখন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘর, যেই ঘরটা আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব করে দিয়েছেন আল্লাহর জিকির করার কারণে, সকাল ও সন্ধ্যা তাসবিহ পাঠ করার জন্য, তো সেই ঘর কার ঘর? সেই ঘর কোন ঘর? কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘরটা কি আবু বকরের ঘর? রাসূলুল্লাহ বলেন, না না। রাসূল করিমকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘর কি আম্বিয়া ইকরামের ঘর? রাসূলুল্লাহ বলেন, না না। এবার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ওই ঘরটা কাদের? ওই ঘর কাদের? যেই ঘরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মাকাম দান করেছেন। রাসূলুল্লাহ ইরশাদ ফরমান, ওই ঘর আর কারো নয়, ওই ঘর হচ্ছে বি বাইতি আলী ওয়া ফাতিমা। ওই ঘর হচ্ছে মাওলা আলী আর মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার ঘর। এই মাওলা আলী আর মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, এনাদের দুইজনের ঘরকে আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্বের মাকাম করে দিয়েছেন। আম্বিয়া ইকরামের ঘর থেকেও এনাদের ঘর হচ্ছে আফাদিলুহা, এনাদের ঘর হচ্ছে এমন শ্রেষ্ঠত্ব, আম্বিয়া ইকরাম নবীদের ঘর থেকে আলী আর ফাতিমার ঘর হচ্ছে মর্যাদাবান। তো মাওলা আলী আর খাতুনে জান্নাত পাকের ঘর যদি আম্বিয়া ইকরামদের ঘর থেকে শ্রেষ্ঠ হয়, টপ মাকামের হয়, তো মাওলা আলীর নাম পাকে মসজিদ পাক, এটা সমস্ত মসজিদ থেকে, সমস্ত আল্লাহর ঘর থেকে শ্রেষ্ঠ ঘর হবে কি হবে না?
দুনিয়ার মধ্যে যত ওয়ালি আল্লাহদের খানকা আছে, বারগা আছে, সমস্ত ওয়ালি আল্লাহরা ওনারা মাথা ঠুকিয়েছেন, সাজদা করেছেন মাওলা আলী আলাইহিস সালামের কদম মুবারকে, নকশা কদমে। মৌলা পাক তাআলার দিওয়ানে হযরতে জামালের মধ্যে লিখেছেন, হিরজে জানে আরিফানে মানাকিবে মাহবুবা দিওয়ানে হযরতে জামালের মধ্যে মৌলা পাক লিখেছেন, সাজদাগাহে আউলিয়া হে নকশা পায়ে মুর্তজা। প্রত্যেক ওয়ালি আল্লাহদের সাজদার জায়গা, মাথা ঠুকানোর জায়গা হচ্ছে মাওলা আলী আলাইহিস সালামের নকশে কদম মুবারক। তো সমস্ত ওয়ালি আল্লাহরা যেই বারগাহতে এসে, যেই চৌকাটে এসে মাথা ঠোকান, সেটা হচ্ছে মাওলা আলীর বাব, মাওলা আলীর দরজা, মাওলা আলীর চৌকাট। তো আজকে আপনি আমি যেই চৌকাটে এসেছি, আজকে আপনি আমি যেই বারগাহতে এসেছি, আজকে আপনি আমি যেই দরবারে এসেছি, এটা হচ্ছে মাওলা আলীর দরবার। আর এই চৌকাটটা হচ্ছে মাওলা আলী আলাইহিস সালামের চৌকাট। এর থেকে শ্রেষ্ঠত্বর জায়গা আর কোথায় হবে? এর থেকে রুতবাওয়ালা, মর্যাদাওয়ালা, শ্রেষ্ঠ মাকামওয়ালা, রুতবাওয়ালা আর কি হতে পারে? এই জন্য মাওলা আলী আলাইহিস সালামের উপরে, মাওলা আলী আলাইহিস সালামের উপরে যত সাহাবায়ে কেরাম ছিল, অধিকাংশই মাওলা আলী আলাইহিস সালামের উপরে ক্লেম করতো রাসূলুল্লাহর কাছে এসে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাওলা আলীকে যেই মুহাব্বত করতেন, ভালোবাসতেন, আল্লাহ পাকের হুকুমেই করতেন। এটা অন্যরা হিংসা করত। যেমন একবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বারগাহতে এসে পর 3 বার রাসূলুল্লাহর কাছে এসে নালিশ করতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাওলা আলী আলাইহিস সালাম এই করেছেন। প্রথম ব্যক্তি এসে বললেন, রাসূল পাক মুখ ফিরিয়ে নিলেন। আবার দ্বিতীয়বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আবার মাওলা আলীর বিরুদ্ধে কথা বলতে লাগলেন। মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে যখন কথা শুনলেন, উনি মুখ ফিরিয়ে নিলেন। আবার তৃতীয়বার এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহতে মাওলা আলীর বিরুদ্ধে নালিশ করতে লাগলেন। রাসূল পাক আবার মুখ ফিরিয়ে নিলেন। চতুর্থবার যখন আবার সে মাওলা আলীর বিরুদ্ধে নালিশ করতে লাগলো, রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, মা তুরিদুনা আলিজান, মা তুরিদুনা আলিয়ান, মা তুরিদুনা আলিজান। আলীকে তোমরা কি জানো? আলীকে তোমরা কি জানো? মাওলা আলী সম্পর্কে তোমাদের ধারণা কি? শোনো, আলীকুম মিন্নি ওয়া আনা মিনহু, আলী মুঝসে হে, मैं तो আলী से हो, আমি আলীর থেকে, আলী আমার থেকে। ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লু মুমিনিনা মিন বাদি, আর আমার পরে প্রত্যেক মুমিন ও মুমিনাতের ওয়ালি হচ্ছে, অভিভাবক হচ্ছে, গার্জিয়ান হচ্ছে এই মাওলা আলী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এরপরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমার থেকে, আমি আলী থেকে। অতএব তোমরা যে আলীর বিরুদ্ধে ক্লেম করতে আসছো, নালিশ করতে আসছো, এটা গ্রহণযোগ্য হবে না। কারণ মাওলা আলী শেরে খোদা, আমার থেকে, আমি আলীর থেকে। আলীও যা আমিও তাই, আমিও যা আলীও তাই। আলী আর আমার মধ্যে কোনো তফাৎ নাই। আনা ওয়া আলিয়ুম মিন নূরি ওয়াহিদ, আমি আর মাওলা আলী একই নূর থেকে আসছি। অতএব আমি রাসূলুল্লাহর যেমন রুতবা, মাওলা আলীর ওই রকম রুতবা। আমি রাসূলুল্লাহর যেমন শ্রেষ্ঠত্ব, মাওলা আলীর ওই রকম শ্রেষ্ঠত্ব। আমি রাসূলুল্লাহ নূর থেকে, আলীও নূর থেকে। একটা পার্থক্য, সেটা হচ্ছে আমি রাসূলুল্লাহ রিসালাতের মালিক, আর মাওলা আলী হচ্ছেন বেলায়েতের মালিক। অর্থাৎ আমি রাসূলুল্লাহ নবীদের শেষ নবী, আর আলী হচ্ছেন বেলায়েতের সারচশমা করনেওয়ালা। উনি হচ্ছেন বেলায়েতের ইবতিদা করনেওয়ালা। অর্থাৎ আমার পরে আলী নবী না, কিন্তু সমস্ত নবীদের উনি মাওলা আছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে আলী, নারে আলী। এই জন্য মাওলা আলী আলাইহিস সালাম, ইনি আমার থেকে, আমি মাওলা আলীর থেকে। আমিও যা আলীও তাই। আমার আর আলীর মধ্যে তফাৎ নাই, একটাই তফাৎ, সেটা হচ্ছে আমি রিসালাতের মালিক, আর আলী হচ্ছে বেলায়েতের মালিক। আমি রাসূল পাক হচ্ছেন নবুয়ত খতম করনেওয়ালা, আর মাওলা আলী হচ্ছেন বাবে ফতেহে, বাবে বেলায়েত, অর্থাৎ বেলায়েতের
सार चश्मे करने वाला, इब्तिदा करने वाला, विलायतेर उन्मोचन करने वाला হচ্ছেন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই জন্য আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আলী হচ্ছেন পবিত্র, পুত পবিত্র, যেই পবিত্রতার ঘোষণা আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আহজাবের 22 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন। আয়াতে তাতহির নাজিল করে আলী আলাইহিস সালামের পবিত্রতার ঘোষণা করেছেন। রাসূল করিম যে বলেছেন আলী আমার থেকে, আমি আলী থেকে, এটা বুখারীতেও আছে। বুখারী শরীফ প্রথম খণ্ড 525 পৃষ্ঠা। কত পৃষ্ঠা বললাম? কথা বলেন। 525 পৃষ্ঠা। রাসূলুল্লাহ বলেছেন আনতা মিন্নি ওয়া আনা মিনকা, আলী আমার হতে, আমি আলী হতে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন আলিয়ুম মিন্নি ওয়া আনা মিনহু। এই হাদিসে পাক তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠার মধ্যে আছে। আবার ইবনে মাজার ভিতরে প্রথম খণ্ড 119 পৃষ্ঠার মধ্যে আছে। রাসূল বলেছেন আলিয়ুম মিন্নি ওয়া আনা মিনহু, আলী মুঝসে হে मैं तो আলী से हो, আলী আমার থেকে, আমি আলী থেকে। অতএব আমি যা আলীও তাই, আলীও যা আমিও তাই। যার কারণে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে 360 খানা মূর্তি ছিল। ছিল কি ছিল না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী বসে পড়ো। মওলা আলী বসলেন। রাসূল পাক মওলা আলীর কাঁধ মুবারকে উঠতে চাইলেন। তারপরে রাসূলুল্লাহ বললেন হে আলী আমাকে নামিয়ে দাও। রাসূলুল্লাহ বসে পড়লেন। বসার পরে আলীকে বললেন হে আলী তুমি আমার কাঁধ মুবারকের উপরে উঠো। মওলা আলীকে নিজের কাঁধে, রিসালাতের কাঁধে উঠিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন যে খানায়ে কাবাতে মূর্তিগুলো আছে ইশারা করে করে ভাঙো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মুবারকে মওলা আলী উঠে সমস্ত মূর্তিগুলো ইশারা করে করে ভেঙে দিলেন। একটা কোরআনের উপরে আরেকটা কোরআন রাখলেন, রাখা যাবে না? আরেকটা রাখলেন, রাখা যাবে না? এরকম করে করে 100 রাখেন, 200 রাখেন, 300 রাখেন, 1000টা রাখেন, রাখা যাবে। কিন্তু একটা কোরআনের উপরে কি বাংলা কিতাব রাখা যাবে? যাবে না। তো রাসূল পাক এক নূর, মওলা আলী আর এক নূর। রাসূল পাক যে নূর, মওলা আলী ও একই নূর। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন যে দেখো আমার কাছে আলীর রুতবা কি আছে, আমিও যা আলীও তাই, আলীও যা আমিও তাই। একটা কোরআনের উপরে আরেকটা কোরআন যেমন রাখা যায় তেমনি রিসালাতের কাঁধে বেলায়েত উঠতে পারে, বেলায়েতের কাঁধেও রিসালাত উঠতে পারে। এই জন্য আমার কাঁধে আলীকে নিলাম, দেখো আমার কাছে আলীর মর্যাদা কি আছে। তো মওলা আলী আলাইহিস সালাম উনার আর রাসূলুল্লাহর মধ্যে কোনো তফাৎ নাই। একটাই পার্থক্য, রাসূল পাক নবী, রাসূল পাক রিসালাতের মালিক আর আলী হচ্ছেন বেলায়েতের মালিক। রাসূল পাকের পরে আলীকে নবী বলা যাবে না, আলীকে নবী বলা যাবে না, আলীকে নবী বলা যাবে না। কিন্তু মওলা আলী সমস্ত নবীদের মওলা আছেন। সুবহানাল্লাহ। আরো শুনুন, এই হাদিসে পাক তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠার মধ্যে আছে। রাসূল পাক সাহাবা ইকরামদের মধ্যে ভাই ভাই করে দিচ্ছিলেন, একজনের সাথে আরেকজনের, আরেকজনের সাথে আরেকজনের, যার যেমন ক্যাটাগরি, যার যেমন মর্যাদা, যার যেমন রুতবা, ওই রকম তার সাথে তার ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিচ্ছিলেন। সবাইকে ভাই ভাই সম্পর্ক করে দিলেন, শুধু মওলা আলী বাকি রাখলেন। বাসা থেকে বের হয়ে মনটা খারাপ করে মলিন করে রাসূলুল্লাহর দরবারে আসলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবাইকে ভাই ভাই করে দিয়েছেন, শুধু আমাকে বাদ রাখলেন, আমাকে তো ভাই করে দিলেন না। রাসূলুল্লাহ বলেন, শোনো, তুমি হচ্ছে দুনিয়ার মধ্যে কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ, তোমার মাকাম হচ্ছে আলা দরজাতে, তুমি হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ, তোমার ভাই হবে এমন যোগ্যতা এখানে কোন সাহাবায়ে কেরামের নাই, তুমি হচ্ছে নূরে খোদা। অতএব আলী শোনো, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি রাসূলুল্লাহর ভাই হবার যোগ্যতা এখানে কোন সাহাবীর নাই, যার কারণে আমি রাসূলুল্লাহ বাকি আছি, তুমি মাওলা আলী বাকি আছো। তো হে আলী শোনো, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আজ থেকে তুমি আমার ভাই, এদের তো ভাই করে দিলাম শুধু দুনিয়াতে, তুমি আবার শুধু দুনিয়ার ভাই না, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাত तमाम কুল কায়নাতে আমি তুমি আমার ভাই। সুবহানাল্লাহ। তো বললেন, আলী শোনো, তুমি হচ্ছে আমার ভাই, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে তুমি আমার ভাই, তোমার ভাই হবে এমন যোগ্যতা এখানে কারো নাই, কারণ সবাই মাটি আছে কিন্তু নূর নাই, আমি রাসূলুল্লাহ নূর আছি আর তুমি মাওলা আলী নূর আছো, ওই জন্য তুমি আমার ভাই, আমি তোমার ভাই, শুধু এই দুনিয়ায় না, দুনিয়ার আখিরাত উভয় জগতের মধ্যে আমরা পরস্পর ভাই। সুবহানাল্লাহ। তো মাওলা আলীর যোগ্যতায় পৌঁছাবে কোন সাহাবায়ে কেরামের এই যোগ্যতা ছিল না, কোন সাহাবায়ে কেরামের এই যোগ্যতা ছিল না আহলে বাইত রাসূলের মর্যাদা বরাবর যাওয়ার। এই জন্য আমার মাওলা পাক দিওয়ানে হযরতে জামালের মধ্যে লিখেছেন, কোন হাই উনকে বরাবর, বলেন না, কোন হাই উনকে বরাবর ইয়া আলী মুর্তজা, আবার তুম হো উনকে মজহার ইয়া আলী মুর্তজা, কোন হয় উনকে বরাবর ইয়া আলী মুর্তজা। কার এমন যোগ্যতা আছে যে আপনার বরাবর, আপনার সমকক্ষ, আপনার সমতুল্য যাবে ইয়া আলী মুর্তজা? হে আলী আল মুর্তজা, কার এমন যোগ্যতা আছে, কার এমন লেভেল আছে যে আপনার দরজা পর্যন্ত পৌঁছায়? কারো যোগ্যতা নাই। আবার তুম হো উনকে মজহার ইয়া আলী মুর্তজা, আপনি তো হচ্ছেন রাসূলুল্লাহর মজহার, সুরাতে আনোয়ারের হুবহু সাদৃশ্য। তো কার যোগ্যতা আছে হে আলী আল মুর্তজা আপনার লেভেলে, আপনার বরাবরে পৌঁছায়? কারো ওই যোগ্যতা নাই। যার কারণে প্রত্যেক সাহাবায়ে কেরামদের উপরে ওয়াজিব ছিল আহলে বাইতের মুহিব্বিন, আহলে বাইতের মুহাব্বত করা, ভালোবাসা। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, যে হাদিসে পাক ইমাম তিরমিজি দ্বিতীয় খণ্ডের 214 পৃষ্ঠার মধ্যে এনেছেন, আবার কানজুল আমাল কিতাবের 13তম খণ্ডের 147 পৃষ্ঠার মধ্যে এনেছেন। রাসূল বলেছেন, আন আলিজিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি হিকমতের দরজা আর আলী, আমি হচ্ছে হিকমতের শহর আর আলী হচ্ছে তার দরজা। সুবহানাল্লাহ। আমি হচ্ছি হিকমতের শহর আর তার দরজা হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। আবার রাসূলুল্লাহ বলেছেন, এই হাদিসে পাক ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, তিনি তার তিরমিজি শরীফের মধ্যে এনেছেন, মুজামুল লিতাবরানির মধ্যে প্রথম খণ্ডের 11তম খণ্ডের 55 পৃষ্ঠার মধ্যে এসেছে, আবার মুস্তাদরাকুল হাকিমের মধ্যে এসেছে, আবার জামিউস সাগীরের প্রথম খণ্ডের মধ্যে এসেছে, আবার এছাড়া অন্যান্য কিতাবের মধ্যে আছে আল বিদা ওয়ান নিহায়া 7ম খণ্ড 372 পৃষ্ঠার মধ্যে এনেছেন, তারিখের বাগদাদের 11তম খণ্ডের 49 ও 50 পৃষ্ঠায় এনেছেন। রাসূল বলেছেন, ইবনে আব্বাস আন্নাহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মদিনাতুল ইলম আলা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা ফামান আরাদাল ইলমা ফালিয়াতি বাবা। রাসূল বলেছেন, আমি হচ্ছি ইলমের শহর আর তার দরজা হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাম। হিকমতের শহর রাসূলুল্লাহ, তার দরজা মাওলা আলী। ইলমের শহর রাসূলুল্লাহ, তার দরজা মাওলা আলী। আপনি ইন্ডিয়া যান, যান না? কে কে যান হাত তোলেন তো?
যান অনেকে, মাশাআল্লাহ, হাত নামান। যান না? বাংলাদেশের বর্ডার ক্রস করে যেতে হয়, তাই কি না? যদি এয়ারেও যান, প্লেনেও যান, ইমিগ্রেশন আপনাকে ক্রস করতে হয়, হয় না? এক দেশের বর্ডার ক্রস করে যাচ্ছেন। এখানে মওলা আলী ইসলামের মসজিদ পাকে বাউন্ডারি দেওয়া আছে, মেন গেট করা আছে। আপনি যদি মসজিদের ভিতরে প্রবেশ করতে চান, গেট দিয়ে আসতে হবে না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহতে একজন সাহাবা যাচ্ছেন। মওলা আলী তাকে থামিয়ে দিলেন। কোথায় যাচ্ছ? বলে রাসূলুল্লাহর দরবারে। মওলা আলী আলাইহিস সালাম বলেন, রাসূলুল্লাহর কাছে যদি একবার যাও, আমি মওলা আলী আলাইহিস সালামের কাছে দুইবার আসতে হবে। কয়বার? দুইবার আসতে হবে। উনি একটু মন ক্ষুণ্ণ করলেন, কি মওলা আলীর কাছে দুইবার আসতে হবে? উনি রাসূলুল্লাহর দরবারে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মওলা আলী আলাইহিস সালাম বললেন, আপনার কাছে একবার গেলে মওলা আলীর কাছে নাকি দুইবার যেতে হবে। তখন রাসূলুল্লাহ মওলা আলীকে ডাকলেন, হে আলী, তুমি কি বলেছো? মওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিই তো বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আপনিই তো বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, যে মদিনার শহর, আপনি ইলমের শহর, তার দরজা আমি আলী। তো দরজা দিয়ে যদি ঢুকে আপনার কাছে আসে, আবার বাহির হওয়ার সময় ওই দরজা দিয়েই বাহির হতে হবে, তো আপনার কাছে যদি একবার যায়, আমি মওলা আলীর কাছে দুইবার আসতে হবে। অতএব দুনিয়ার কোন মানুষ যদি রাসূলুল্লাহকে পেতে চায়, আল্লাহকে পেতে চায়, তো তাকে মওলা আলীর দরজা দিয়ে আসতে হবে। মওলা আলীর বাব দ্বারা দরজা দিয়ে প্রবেশ করতে হবে। মওলা আলী ছাড়া রাসূলুল্লাহকে পাওয়া যাবে না, আহলে বাইত ছাড়া রাসূলুল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকেও পাওয়া যাবে না। তো আল্লাহকে পেতে চাইলে, খুশি করতে চাইলে আলীর বারগাহতে আসতে হবে, আলীর চৌকাতে আসতে হবে, আলীর দরবারে আসতে হবে, আলীর বারগাহতে আসতে হবে। তো এখন তো আলীর দরজা আমরা পাচ্ছি না, নাজার শরীফে যেতে পারতেছি না, নাজার শরীফে যাওয়ার সৌভাগ্য নাই। তো গোলামরা যেন মওলা আলীর মসজিদ পাকে চলে আসে। আল্লাহকে যদি পেতে চায়, রাসূলুল্লাহর বারগাহতে যেতে চায়, রাসূলুল্লাহর দরবারে যেতে চায়, রাসূলুল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে চায়, তো কোথায় মওলা আলীর নাম পাকে মসজিদ আছে তালাশ করতে থাকো। ওই বাব দিয়ে, দরজা দিয়ে মওলা আলীর মসজিদে মাথা ঢোকাও, তো সিজদা সরাসরি রওজায়ে রাসূল গাম্বারে খেজরা মদিনা শরীফে গিয়ে পৌঁছাবে। তো রাসূলুল্লাহর বারগাহতে যেতে চায়, তো মওলা আলীর মসজিদের চৌকাঠে সে মাথা ঠোকান, তো সিজদা এখানে দিবেন, সিজদা যাবে মদিনা শরীফে গাম্বারে খেজরা রওজায়ে রাসূলে গিয়ে পৌঁছাবে। কারণ রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমা ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। হিকমতের শহর রাসূলুল্লাহ, মদিনার ইলমের শহর রাসূলুল্লাহ, তার দরজা মওলা আলী আলাইহিস সালাম। তো এটা তো মওলা আলী আলাইহিস সালামের নাম পাকে মসজিদ, এইটা তো মওলা আলী আলাইহিস সালামের বারগাহ। আমরা নাজাফ শরীফ যাওয়ার যোগ্যতা আমাদের নাই, নাজাফ শরীফে পৌঁছানোর, হাজিরি দেওয়ার সামর্থ্য আমাদের নাই। আমরা নাজাফ শরীফে যেতে পারি না, মওলা আলীর রওজা পাকে যেতে পারি না, মওলা আলীর চৌকাটে যেতে পারি না। তো মওলা আলীর চৌকাট নাজাফ শরীফে যেতে হবে না, তালাশ করতে থাকুন মওলা আলীর নাম পাকে মসজিদ কোথায় আছে। সেই জায়গায় এসে মাথা ঠোকান, সিজদা দেন, তাজিম করেন, ভক্তি করেন, ওনার নাম পাকের মসজিদের চৌকাটে মাথা ঠোকান, তো সোজা নাজাফ শরীফে সিজদা পৌঁছে যাবে। এটা মওলা আলীর নাজাফ শরীফেরই একটা প্রতিচ্ছবি। এই জন্য ভাই, দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে, সর্বশ্রেষ্ঠ মসজিদ হচ্ছে আহলে বাইতের নাম পাকে। তার থেকে সর্বশ্রেষ্ঠ মসজিদ হচ্ছে মওলা আলী আলাইহিস সালামের নাম। এই মসজিদের সাথে দুনিয়ার কুল কায়নাতের কোন মসজিদের তুলনা হবে না, কারণ এটা হচ্ছে আহলে বাইত রাসূল মওলা আলী শেরে খুদা ফতহে বাবে ওয়ালায়েত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের নাম পাকের মসজিদ।
আজকে আপনারা সৌভাগ্যবান। কোথায় এসেছেন, কোন জায়গায় আমি এসেছি, এখানে আপনার আমার আসার যোগ্যতা নাই, কথা বলার যোগ্যতা আমার নাই। এটা মওলা আলীর বারগাহ, মওলা আলীর চৌকাট, মওলা আলীর মসজিদ পাক, মওলা আলীর খানকা শরীফ। এই জায়গাতে আপনার আমার আসার সৌভাগ্য হতো না যদি উনি না চাইতেন, কবুল যদি না করতেন। এই মওলা আলীর চৌকাট পর্যন্ত পৌঁছাইতে পেরেছি মওলা আলী আলাইহিস সালামের শাহজাদা আমার আকা মওলা হুজুর পাক কাবা কিবলার ওসিলাতে। আমরা যদি এই মেদিনীপুর দরবার না পাইতাম, আমরা যদি এই মেদিনীপুর দরবারের গোলাম হবার সৌভাগ্য যদি নসিব না হতো, এই মওলা আলীর চৌকাট চিনতাম না, দরবার চিনতাম না। এইখানে যারা খানকা শরীফে টাকা দিচ্ছেন, এই যে খানকা শরীফের জন্য সিমেন্ট দিচ্ছেন, বালি দিচ্ছেন, মসজিদ করার জন্য রড দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, বালি দিয়েছেন, পয়সা খরচ করেছেন, আপনি ভাবছেন আপনার কাছ থেকে টাকা চাচ্ছে, আপনি টাকা দিতে পারছেন না? আপনার আমার যোগ্যতাই নাই এখানে টাকা দেওয়ার। আপনার আমার টাকা যে দয়া করে মওলা আলী আলাইহিস সালাম কবুল করেছেন, এটাই আপনার আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। এটা শুকরিয়া আদায় করেন যে আমার মতো গুনাহগার গোলাম, আমার মতো একজন নগণ্য ব্যক্তি, আমার এক বস্তা সিমেন্ট এখানে মালিক মওলা কবুল করেছেন, এটা আমার জন্য খুশনসিব। হতে পারে কিয়ামতের ময়দানে এটার দ্বারাই মওলা আলী আমাদেরকে নাজাত করবেন। আপনি ভাবছেন জোর করে আপনার কাছ থেকে টাকা চাচ্ছে বা বলছে না, ভাই এটা আপনার আমার যোগ্যতা নাই যে এই জায়গায় অংশগ্রহণ করা, শরীক হওয়া, এটা নজর করা, আপনার আমার যোগ্যতা নাই, কিন্তু ওনারা দয়া করে কবুল করেছেন বলে আপনি আমি দিতে পারছি। এই জন্য ভাই এই জায়গা দেওয়ার জন্য, শরীক হওয়ার জন্য কৃপণতা করা যাবে না, অলসতা করা যাবে না। আপনার যত আছে আপনি এখানে দিয়ে যান, মওলা আলী আপনার বাড়ি ঘর পুরাটা উনি ভরপুর করে দিবেন। ওনার খাজানায় কোনো কিছুর অভাব আছে? হ্যাঁ, তো উনার দরবারে যদি আপনি দেন, উনার দরবারে উনার চৌকাটে যদি হাজিরি দেন, উনার চৌকাটে নজর করেন, উনি আপনার বাড়ি ঘরের সবকিছু ভরপুর করে দিবে। এই বিশ্বাস আছে না? খাজানা উনাদের হাতে। যে কথা বলছিলাম, মওলা আলী আলাইহিস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এত শ্রেষ্ঠত্বর মাকাম দিয়েছেন দুনিয়ার মধ্যে, এই আফজালিয়াতের টপ মাকামে অন্য কোন সাহাবায়ে কেরাম নাই। সাহাবায়ে কেরামের সাথে মওলা আলীর তুলনা হবে না। মওলা আলীর শ্রেষ্ঠত্ব সবার থেকে আলা ও আফজা। এরপরে রাসূল পাকের শাহাদাত ফরমিয়েছেন যে আলী আলাইহিস সালাম রাসূল পাকের পরে খলিফা। এই যে আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সিরিয়াল টিরিয়াল যেগুলো মেইনটেইন করি, এগুলো কিছু না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা ওসি মওলা আলী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই হাদিসে পাক বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, সিয়াসাতার 2 খানা মস্ত বড় কিতাব, এবং সহিহুল বুখারী প্রথম খণ্ড 526 পৃষ্ঠার মধ্যে আছে। আবার সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ডের 633 পৃষ্ঠার মধ্যে আছে। আবার সহিহুল বুখারী, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 214 পৃষ্ঠার মধ্যে আছে। আবার ইমাম তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠার মধ্যে এনেছে। ইবনে মাজাহ প্রথম খণ্ডের 115 পৃষ্ঠার মধ্যে এনেছেন। মুস্তাদরাক লিল হাকিমের তৃতীয় খণ্ড 119 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার মুজামুল কবির লিত তাবরানী প্রথম খণ্ড 146 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল 32 পৃষ্ঠা এনেছেন। খাসায়েসে আলী ইবনে আবি তালিব ইমাম নাসাই লিখেছেন, তার 25 পৃষ্ঠা এনেছেন। আন সাআদ ইবনে আবি ওয়াক্কাস قال خلف رسول الله صلى الله عليه وسلم ابن علي بن ابي طالب في غزوه تبوك فقال يا رسول الله صلى الله عليه وسلم تخلفني فيه النساء والصبيان। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রওয়ায়াত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি খলিফা বানিয়ে গেলাম, নিজের খলিফা বানিয়েছি মওলা আলী আলাইহিস সালামকে।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলা আলী আলাইহিস সালামকে নিজের স্থলাভিষিক্ত খলিফা বানিয়ে গাজওয়া ও তাবুত যুদ্ধে গেলেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তুখাল্লাফনি ফিন নিসাই ওয়াস সিবিয়ান? মওলা আলী আলাইহিস সালামকে যেই রাসূলুল্লাহ খলিফা বানিয়ে গেলেন, সাহাবা ইকরাম বলা বলি শুরু করলো যে মওলা আলী বাচ্চাদের আর মহিলাদের খলিফা রাসূলুল্লাহ বানিয়েছেন, আর কারো না। রাসূল পাককে মওলা আলী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তুখাল্লাফনি ফিন নিসাই ওয়াস সিবিয়ান, আপনি কি আমাকে মহিলার বাচ্চাদের খলিফা বানিয়েছেন? فقال ما ترضى أن تكون مني بمنزلة هارون من موسى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, শোনো, আমি তোমাকে খলিফা বানিয়েছি, আমার স্থলাভিষিক্ত বানিয়েছি ওই রকম মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালাম যেই রকম খলিফা ছিল, আমার নিকটে তুমি আলী আলাইহিস সালামও ওই রকম খলিফা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য 40 দিনের জন্য গেলেন, আর উনার স্থলাভিষিক্ত উনার জায়গায় হাদি ও রাহবার খলিফা বানিয়ে গেলেন হযরত হারুন আলাইহিস সালাম। রাসূল বলেন, তুখাল্লাফনি, রাসূল বলেন, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা। মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালাম যেই রকম খলিফা ছিল, আমার নিকটে তুমি আলী আলাইহিস সালামও ওই রকম খলিফা, তোমাকে আমি সমস্ত কুল কায়নাতের খলিফা বানিয়ে দিয়ে গেছি। আমি যেই রকম ছিলাম, আমি যেই রকম এনাদের হাদি ও রাহবার ছিলাম, আমার অবর্তমানে তুমি আলী আলাইহিস সালামও খলিফা প্রত্যেকের জন্য আছো। এরপর রাসূল বলেন, আন্নাহু লা নবিয়্যা বাদি গায়রা আন্নাহু লা নবিয়্যা বাদি। একটা পার্থক্য, সেটা হলো মুসা নবীর পরে হারুন নবী নবী ছিলেন, আমার পরে আলী তুমি নবী না, কিন্তু সমস্ত নবীদের মাওলা আছো। সুবহানাল্লাহ। তো রাসূল করিম স্পষ্ট ভাবে মাওলা আলী আলাইহিস সালামকে খলিফা বানিয়ে দিয়ে গিয়েছেন, এবং মাওলা আলী আলাইহিস সালামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির ঘুমে 18 জিলহজে 1,24,000 সাহাবায়ে কেরামের সম্মুখে দেখিয়ে দিয়ে গিয়েছেন, মান কুনতু মাওলাহু ফাআলিকুম মাওলা, আমি যার যার মাওলা, আলীও তার তার মাওলা। আলী যে সমস্ত কুল কায়নাতের মাওলা আছেন, এটা প্র্যাকটিক্যালি রাসূলুল্লাহ গাদির ঘুমে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক দেখিয়ে দিয়েছেন। এই জন্য মাওলা আলী আলাইহিস সালাম তার সাথে কারো তুলনা হবে না। সর্বপ্রথম রাসূলুল্লাহর সাথে এই মাওলা আলী আলাইহিস সালাম নামাজ আদা করেছেন। আর এক শ্রেণীর লোকেরা কি বলে যে মাওলা আলী আলাইহিস সালাম উনার নামে আয়েশ দেয়, মাওলা আলী আলাইহিস সালামের নাম পাকের উপরে আয়েশ দেয়, যেখানে আল্লাহ পাক কোরআনে পাকে পবিত্রতার ঘোষণা করেছেন, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম মাওলা আলী নামাজ আদা করেছেন, সেই জায়গাতে মুল্লা মৌলবীরা হাজার চেষ্টা করলেও মাওলা আলীর মর্যাদা কমাইতে পারবে না। অন্যরা তো 20 বছর মূর্তি পূজা করার পরে ইসলামে এসেছে, কেউ আবার রাসূলুল্লাহকে হত্যা করার জন্য এসে কালিমা পড়ে নিয়েছে। সে জায়গায় দেখে মাওলা আলী আলাইহিস সালামের মর্যাদা তো একেবারেই আলাদা। তখন তারা এইগুলো বাজে মন্তব্যগুলো, বাজে কথাগুলো আহলে বাইতের শানে বলতে থাকে, নাউজুবিল্লাহি মিন জালিক। এগুলো কোরআন এবং হাদিসে নববীর বিপরীত। কোরআন যেখানে মাওলা আলীকে পবিত্রতার ঘোষণা করে দিয়েছেন, ওই জায়গাতে দুনিয়ার হাজার মুল্লা মিলে আহলে বাইত ও মাওলা আলীর মান মর্যাদা যদি কমাইতে চায়, কমাইতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমিয়েছেন, হযরতে মাওলা আলী আলাইহিস সালামের চেহারা মুবারক দেখে অনেক সাহাবায়ে কেরাম ইবাদত করতেন,
যেমন তার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রওয়ায়াত করেছেন কি যে হাদিস পাকা সাবাইকুল মুহরিকা কিতাবের 177 পৃষ্ঠার মধ্যে আছে কানা আবু বকর আকসারুন নজরু ইলা ওয়াজহি আলী ফাসালাহু আয়েশা فقال سمعت رسول الله صلى الله عليه وسلم عن نظر وجه علي عباده হযরতে মাওলা আলী আলাইহিস সালাম যেই মজলিসে থাকতেন যেখানে বসে থাকতেন হযরত আয়েশা লক্ষ্য করেছেন তার আব্বা আবু বকর মাওলা আলীর চেহারা মুবারকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। তো জিজ্ঞাসা করলেন আব্বা আপনি মাওলা আলীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকেন কারণ কি? সবাই এদিকে ওদিকে তাকিয়ে থাকে কিন্তু মাওলা আলী আলাইহিস সালাম যে মজলিসে থাকেন সে জায়গা আপনার ধ্যান ও খেয়াল ওনার চেহারা আনোয়ারের দিকে থাকে কারণ কি? তিনি বলেছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নজরু ওয়াজহি আলী ইবাদা। হে আয়েশা শোনো আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি রাসূল বলেছেন আন নজরু ওয়াজহি আলী ইবাদা আলীর চেহারা দেখা ইবাদত আলীর দিকে দৃষ্টি করা ইবাদত। তো নামাজ পড়া যেমন ইবাদত রোজা রাখা যেমন ইবাদত হজ করা যেমন ইবাদত ওই রকম মাওলা আলীর চেহারা মুবারক দেখাটাও ইবাদত। যার কারণে আমি মাওলা আলী আলাইহিস সালামের মজলিসে যখন থাকি ওনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকি যেন আমার প্রত্যেকটা সময় ইবাদতের মধ্যে কেটে যায়। যার কারণে আমি বসে বসে মাওলা আলীর চেহারা মুবারক দেখে ইবাদতের সময় কাটাই। তো মাওলা আলীর চেহারা দেখা যদি ইবাদত হয় মাওলা আলীর সূরাতে আনোয়ার মুবারক দেখা যদি ইবাদত হয় মাওলা আলীর আওলাদ পাকের চেহারা মুবারক দেখাটাও ইবাদত। মাওলা আলীর আওলাদ পাক ও শাহজাদা পাক মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদ রাসূল হুজুর পাক কাবা কিবলা ওনার চেহারা মুবারক যারা যারা দর্শন করেছেন দেখেছেন প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সময় ইবাদতের মধ্যে কেটে গেছে। যার কারণে 2 মার্চে যখন দৌলতদিয়ার জমিনে আমার আকা ও মাওলা হুজুর পাক কাবা কিবলা এসেছেন তশরীফ এনেছেন ওনার চেহারা মুবারক 1.5 ঘন্টা দেখার পরেও গোলামের তৃষ্ণা মেটে নাই। যখন হুজুর পাক খানকা পাকে যাচ্ছেন মুরিদরা ছুটে ছুটে খানকা পাকের দিকে দৃষ্টি রাখছে হুজুর পাক যখন গাড়িতে উঠে যাচ্ছেন তখন ওনাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য ওনার পিছে পিছে ছুটছেন ঠিক কিনা? তো উনাদের চেহারা মুবারক দেখাটাই ইবাদত। যার কারণে আপনি 1.5 ঘন্টা দেখেও আপনার তৃষ্ণা মেটে নাই মনে হচ্ছিল আর একটু যদি জিয়ারত পাক পাই আর একটু যদি জিয়ারত পাক পাই আর একবার যদি দেখতে পারি এইরকম হচ্ছে কেন? ওনারা হচ্ছেন নূরে খোদা ওনারা হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালামের সেই তাসাব্বুরে আনোয়ার ওনার শাহজাদা। তো মাওলা আলীকে দেখা যদি ইবাদত হয় সাহাবায়ে কেরাম উনাকে দেখে দেখে যদি ইবাদত করতে পারেন তো মাওলা আলীকে এখন আমরা দেখতে পারছি না। মাওলা আলীর আওলাদ পাক উনি আমাদের থেকে দূরে আছেন উনাকে এখন জিয়ারত করতে পারতেছি না। তো তাতে কি হয়েছে? মাওলা আলী আলাইহিস সালামের নাম পাকে মসজিদ পাক আছে। তো মাওলা আলীর নাম পাকে মসজিদ পাক দর্শন করা জিয়ারত করা দেখা এটাও ইবাদতের কোন অংশে কম নয়। কারণ মাওলা আলী আলাইহিস সালামের এই নাম পাকের মসজিদ পাকের রাস্তা দিয়ে যখন আপনি যাবেন আর আসবেন মসজিদ পাক জিয়ারত করবেন ভক্তির সাথে একবার যদি দেখেন ওই সময়টা আপনার ইবাদতের মধ্যে কেটে সুবহানাল্লাহ। মাওলা আলীর দেখা যদি ইবাদত হয় মাওলা আলীর নাম পাকের উপরে মসজিদ পাক এই মসজিদ पाक देखले इबादत হবে না? खुदा की कसम मौला अली की मस्जिद देखना भी इबादत है अगर उनके नाम लेना भी इबादत है मौला अली के जिक्र करना भी इबादत है। खुदा की कसम मौला अली की
मौला अली की मोहब्बत रखना भी इबादत है, मौला अली की मस्जिद नाम पाक की मस्जिद पाक देखना भी इबादत है। সুবহানাল্লাহ। যখন আপনি বাড়ি থেকে বাজারে যাচ্ছেন ভক্তির সাথে পাক পবিত্রতার হালতে মসজিদ পাক দর্শন করলেন, ভক্তির সাথে সম্মানের সাথে তাজিম করলেন, বাস সময়টা ইবাদতে কেটে যায়। বেশাক বেশাক। বাজার থেকে বাড়িতে যাচ্ছেন মসজিদ পাক ভক্তি করলেন, মৌলা আলীর নাম পাকের মসজিদ পাক দেখাই ইবাদত। এই জন্য দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে চলে আসে জিয়ারত করার জন্য, হাজির হবার জন্য। আর মৌলা আলীকে কি বলা হয়? মুশকিল কোষা। কি বলা হয় বলেন না? ঘুম আসছে আপনাদের? খারাপ লাগছে? কি বলা হয়? মৌলা আলী মুশকিল কোষা। মুশকিল কোষা মানে কি? যিনি মুশকিল আসান করেন, মুশকিল যিনি আহসান করে দেন, সহজ করে দেন, দূর করে দেন। তো যখনই মুসিবতে পড়বেন, কেউ অসুস্থ থাকবে, সমস্যায় পড়ে যাবেন, কোনো দিকে তাকানোর দরকার নাই। কলকাতা আরজি করতে পারতেছেন না, যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন না, ছুটে চলে আসবেন মৌলা আলীর মসজিদ পাকের চৌকাটে। এসে মৌলা আলীর মসজিদ পাকের চৌকাটে হাজিরি দিবেন, মাথা ঠুকাবেন আর বলবেন, মৌলা এই মুসিবতে পড়েছি, খোদার কসম দিলের যদি একনিষ্ঠতার সাথে আরজি জানাতে পারেন, আরজি এখানে থাকবে না, নাজার শরীফে মৌলা আলীর কদম পাকে আপনার সাজদা চলে যাবে, আরজি চলে যাবে, দেখবেন আপনার মুশকিল আসান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার মুশকিল আসান হয়ে গেছে মৌলা আলীর চৌকাটের খাতিরে। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন মুশকিল কোষা। এই বারগাহতে আমরা এসেছি, এনার নাম পাকের মসজিদ পাকে আমরা আসছি। এটা কি চারটাখানি কথা না? হ্যাঁ, এটা সৌভাগ্যবান ব্যক্তিরাই আসতে পারে। এখানে সবার সৌভাগ্য হবে না আসা, সবাই আসতে পারবে না। মৌলা আলী যাকে যাকে কবুল করেছেন একমাত্র তানারাই আসতে পেরেছে। মৌলা আলী যাকে চান নাই, কবুল করেন নাই, সে আসতে পারেন নাই। সোজা কথা। এরপরে রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন, হযরত আয়েশা বলেছেন, এই হাদিস পাক ফিরদাউসুল আখবার লিতাবরানি লিদাইলামির মধ্যে এসেছে, দ্বিতীয় খণ্ড 367 পৃষ্ঠার মধ্যে, কানজুল আমালের 11তম খণ্ড 601 পৃষ্ঠার মধ্যে আছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, আন আয়েশা ক্বালা ইন্নাহু ক্বালা যিকরু আলিয়ুন ইবাদা। হযরত আয়েশা বলেছেন, মৌলা আলীর জিকির করা ইবাদত, আলী আলী করা ইবাদত, মৌলা আলীর নাম নেওয়াটা ইবাদত, মৌলা আলীর তাজকিরা করা ইবাদত, মৌলা আলীর স্মরণ করা ইবাদত, মৌলা আলীর মুহাব্বত করা ইবাদত, মৌলা আলীর জিকির করা ইবাদত, মৌলা আলী আলাইহিস সালামের নাম জপাটাও ইবাদত। সুবহানাল্লাহ। মা বোনরা যখন বাড়িতে থাকবেন, আপনারা যখন থাকবেন এশারের নামাজের পর কিংবা ঘুমাইতে যাচ্ছেন, সেই সময় মৌলা আলীর জিকির করবেন, মৌলা আলীর নাম স্মরণ করবেন, মৌলা আলীকে ইয়াদ করে ঘুমিয়ে যাবেন, সারা রাত ঘুমাবেন, তো ইবাদতের মধ্যে আপনার সময় কেটে যাবে। সুবহানাল্লাহ। মৌলা আলী আলাইহিস সালামের জিকির, মৌলা আলী আলাইহিস সালামের জিকির, এটা হচ্ছে শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ। মৌলা আলীকে জিকির করলে, ইয়াদ করলে রাসূলুল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়। এই জন্য মৌলা আলী আলাইহিস সালামের জিকির করাটাও ইবাদত। সুবহানাল্লাহ। মৌলা আলীর আহলে বাইত পাকের জিকির করাটাও ইবাদত, ইমাম হুসাইনের নামে জিকির করাও ইবাদত, ইমাম হাসানের মুজতবার জিকির করাও ইবাদত, মা খাতুনে জান্নাত পাকের জিকির করাও ইবাদত। আমার হুজুর পাক কাবা কিবলা, আমার হুজুর পাক কাবা কিবলা আপনার লোহা পাকের মধ্যে লিখেছেন না, এ জিক্র ইবাদত ইলাহি সে কম नहीं শাহকা কারোমাতাম, যে ইমাম হুসাইনের জিকির করা, তাজকিরা করা, এটা আল্লাহর ইবাদতের কোন অংশে কম নয়,
কেন? ইমাম আলী মাকামের জিকির আল্লাহর জিকির হয়ে যায়, তো মাওলা আলী আলাইহিস সালামের জিকির করা ইবাদত, আহলে বাইতের জিকির করা ইবাদত। কারণ এনাদের জিকির করলে আল্লাহ পাক খুশি হয়ে যান, আল্লাহর মুহাব্বত, আল্লাহর রেজামন্দি হাসিল করা আরো সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। পাক পঞ্জাতুন পাকের বিদ্বেষী করে আল্লাহ পাককে পাওয়া সম্ভব না। সারা জীবন ধরে যদি আল্লাহ আল্লাহ করেন আর পাক পঞ্জাতুন পাক আহলে বাইতের দুশমনি করেন, কখনোই জান্নাত পাওয়া সম্ভব না। জান্নাতে কে যাবেন কি যাবেন না, জান্নাতে কে প্রবেশ করবে কি করবে না, ওটা ঠিক করবেন পাক পঞ্জাতুন পাক। মৌলা আলী, খাতুনে জান্নাত, ইমাম হাসান হুসাইন, এনারা ঠিক করবেন কে জান্নাতে যাবে কি যাবে না। কারণ আল্লাহ পাক এনাদেরকে সরদারিত্ব দিয়েছেন। আবার রাসূল পাকের সাথ ফরমিয়েছেন, এই হাদিসে পাক মুস্তাদরাকুল হাকিমের ৩য় খণ্ড ১২৪ পৃষ্ঠার মধ্যে আছে, কানজুল আমালের মধ্যে আছে। রাসূল ইরশাদ ফরমিয়েছেন, আলিয়্যুম মাআল কুরআন ওয়াল কুরআনু মা আলিয়ান লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদ আলাইহিল হাউস। রাসূল বলেছেন আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে। কি বললেন? আলিয়্যুম মাআল কুরআন ওয়াল কুরআনু মা আলিয়ান, अली कुरान के साथ, कुरान अली के साथ। कुरान का जैसी मंजिलत अली का वैसी मंजिलत, कुरान का जैसी रुतबा अली का वैसी रुतबा, कुरान का जैसी शान अली का वैसी शान, कुरान जैसी पाक अली वैसी पाक, कुरान जैसी ततहिर अली वैसी ततहिर। कुराনের যেমন রুতবা আলীরও এরকম রুতবা, কোরআন যেমন পাক আলীও সেরকম পাক, কোরআন যেমন পবিত্র আলীও পবিত্র, কোরআনের যেমন রুতবা আলীরও এরকম রুতবা, কোরআনের যেমন মর্যাদা আলীরও এরকম মর্যাদা, কোরআনের যেমন শ্রেষ্ঠত্ব মওলা আলীরও এরকম শ্রেষ্ঠত্ব। कुरान और अली में, अली और कुरान में कोई फर्क नहीं है। कुरान और अलीर मध्य, अली और कुरानेर मध्य কোনো পার্থক্য নাই। একটাই পার্থক্য, কোরআন স্পর্শ করার জন্য, কোরআন ছোঁয়ার জন্য, কোরআন স্পর্শ করার জন্য, কোরআন ধরার জন্য শরীর পাক হওয়া শর্ত। আর মাওলা আলীর মুহাব্বত করার জন্য, মাওলা আলীর ভালোবাসার জন্য, মাওলা আলীর গোলামে ইতিকাদ হওয়ার জন্য নিজের জন্ম ও রক্ত পাক হওয়া শর্ত। তো কোরআন এবং মাওলা আলীর মধ্যে কোনো পার্থক্য নাই। কোরআনের যেমন রুতবা, রাসূল বলেছেন, আমি বলেছি, রাসূল বলেছেন আলিয়্যুম মাআল কুরআন আল কুরআনু মা আলিয়্যুন আলিয়্যুন, কোরআন আলীর সাথে, আলী কোরআনের সাথে। কোরআনের যেমন রুতবা মর্যাদা আলীরও এরকম মর্যাদা। একটাই পার্থক্য, কোরআন স্পর্শ করার জন্য, ধরার জন্য ওযু থাকা শর্ত, আর আলীকে মুহাব্বত করার জন্য, ভালোবাসার জন্য নিজের রক্ত পবিত্র হওয়া শর্ত। জন্ম পবিত্র না হলে মাওলা আলীর মুহাব্বত তার অন্তরে ঢুকবে না। তো কোরআনের মধ্যে যত, কোরআনের মধ্যে শ্রেষ্ঠত্ব আছে, মর্যাদা আছে, মাওলা আলীও ওই রকম মর্যাদা ও রুতবাওয়ালা। কারণ মাওলা আলী বলেছেন আনা কুরআনুন নাতিকুন ওয়া হাদা কুরআনুস সামিতুন, যে আমি বলনেওয়ালা কোরআন। আর সিফিনের যুদ্ধে মুআবিয়া রাহমাতুল্লাহি আলাইহি যে কোরআন ছিঁড়ে ছিঁড়ে বল্লমের আগায় গেছিল, ওটা হলো বুবা কোরআন। তো আমরা জিন্দা কোরআন, আমি জিন্দা কোরআন, নাতিকে কোরআন, বলনেওয়ালা কোরআন বলছি যুদ্ধ চালিয়ে যাও। সবাই যুদ্ধ চালিয়ে গেল। তো মাওলা আলী ও মাওলা আলীর আওলাদ পাক যারা যারা আছেন প্রত্যেকেই হচ্ছেন নাতিকে কোরআন, এক একজন জিন্দা কোরআন, এক একজন নাতিকে কোরআন বলনেওয়ালা কোরআন। যেমন দেখেন না কারবালা শরীফে মাওলা আলী আসগর আলাইহিস সালামের ঘটনা, যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম মাওলা আলী আলাইহিস সালামকে নিয়ে গেলেন নহরে ফুরাতে পানি পান করানোর জন্য, হযরত আব্বাস আলমদার ফিরে আসলেন।
উনার বাহু মুবারক কেটে গেল, দুপা মুবারক কেটে গেল, উনার দেহ মুবারক থেকে সর মুবারক আলাদা হয়ে গেল। জমিনে কারবালাতে নহরে ফুরাতের পাশে হযরত আব্বাস আলমদার পড়ে থাকলেন, পানির মশক ওখানেই পড়ে গেল। তখন হযরতে মাওলা আলী আসগর আলাইহিস সালামের আম্মি জান ইমাম পাকের কাছে এসে বললেন, আপনি যদি আপনার এই শাহজাদা আলী আসগরকে নিয়ে যান, তাহলে আপনার মুখের দিকে তাকিয়ে হলে অন্তত মাওলা আলী আসগরের জন্য এক ফোঁটা পানি দিন। ইমাম হুসাইন ঠিক এইভাবে আলী আসগর আলাইহিস সালামকে কোলে নিয়ে নহরে ফুরাতের দিকে ছুটতে লাগলেন। নহরে ফুরাতে যত লস্করে আজিজ ছিল সবাই দেখতে লাগলো যে ইমাম হুসাইনের কোল মুবারকে কোরআন রয়েছে। যেমন একটা রিহালের উপরে কোরআন থাকে, তেমনি মাওলা আলী আলাইহিস সালামের, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের কোল মুবারকে যেন জিন্দা কোরআন। হুর ইবনে সাআদ তারা এলান করতে লাগলো যে তোমরা তীর নিক্ষেপ করো, কিন্তু প্রত্যেকেই তাদের নিশানা ফেল হয়ে যাচ্ছিল। তারা বলতে লাগলো যে আমরা কি কোরআনের উপরে তীর নিক্ষেপ করব? তখন বলল, কেন কোরআনের উপরে মারবে? বলে, আমরা যখন তীর মারতে যাচ্ছি আমাদের চোখের উপরে মনে হচ্ছে মাওলা হুসাইনের কোল মুবারকে কোরআন রয়েছে। তো সেই মাওলা আলী আলাইহিস সালাম যিনি সিফিনের যুদ্ধ বলেছিলেন আলা কোরআনুন নাতিকুন, আমি বললে ওয়ালা কোরআন, জিন্দা কোরআন, নাতিকে কোরআন, সত্যি সেই মাওলা আলী আলাইহিস সালামের প্রত্যেক আল আওলাদ, প্রত্যেক শাহজাদা পাক এক একজন জিন্দা কোরআন, বললে ওয়ালা কোরআন, যেটা ময়দানে কারবালাতে নহরে ফুরাতে ছোট্ট শিশু হযরতে আলী আসগর আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন যে আমি জিন্দা কোরআন, নাতিকে কোরআন, বললে ওয়ালা কোরআন আছে। এরপরে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের কাছে একজন আসলো, এসে বলল, হুজুর আপনারা সবাই কি আহলে বাইত? আপনারা সবাই কি জিন্দা কোরআন, নাতিকে কোরআন? আপনারা সবাই কি আহলে বাইত? ছোট ছোট বাচ্চা জানারা ওনারা? তিনি বললেন হ্যাঁ। বলে কিভাবে? এটা তো হুজুর বুঝলাম না। তখন বললেন তোমার ওযু আছে? বলে না। বলে ওযু করে আসো। সে ওযু করে আসলো। মাওলা ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম বললেন যে তাকের উপরে কোরআন আছে, নিয়ে আসো। উল্টাও। এটা কি? বলে এটা সূরা ফাতিহা। তারপরে কি? সূরা বাকারা, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা কাউসার, সূরা নাস। বলেন কোরআন বন্ধ করো, এটার নাম কি? বলে কোরআন। বললে এতক্ষণ তো বললে যে এটার নাম সূরা ফাতিহা, এটার নাম সূরা বাকারা, এটার নাম সূরা ইয়াসিন, এটার নাম সূরা রহমান, এটার নাম সূরা ওয়াকিয়া, এটার নাম সূরা মুলক, এটার নাম সূরা কাউসার, এটার নাম সূরা নাস, এখন কোরআন হলো কিভাবে? বলে হুজুর এটা বন্ধ করলে পুরাটার নাম কোরআন। তখন মাওলা ইমাম জয়নুল আবেদিন সাজ্জাদ আলাইহিস সালাম বললেন যে শোনো, কোরআনের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট সূরাগুলো যেরকম কোরআনের অংশ, ওই রকম ভাবে বড় থেকে বড় সূরাগুলো কোরআনের অংশ, তেমনি ভাবে আমাদের ঘরের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট বাচ্চারাও উনারা আহলে বাইত, বড় থেকে বড় উনারা আহলে বাইত, বড় থেকে বড় উনারা যে জ্ঞান রাখেন, ছোট্ট থেকে ছোট্ট মাসুম ওনারা ওই একই জ্ঞান রাখেন। আমরা প্রত্যেকে নাতিকে কোরআন, জিন্দা কোরআন, বললে ওয়ালা কোরআন, আমাদের ঘরে যারা আছে প্রত্যেকে আহলে বাইত। তো এই জন্য রাসূল বলেছেন আলিজুম মাআল কোরআন ওয়াল কোরআনু মা আলিজুম, আলী হচ্ছে কোরআনের সাথে, কোরআন আলীর সাথে। অতএব ধর্ম যদি শিখতে হয়, ইসলাম যদি শিখতে হয়, কোরআনের সঠিক ব্যাখ্যা যদি জানতে হয়, তো মৌলানির চৌকাটে আসতে হবে, মৌলানির দরবারে আসতে হবে। এই মৌলানির মসজিদ পাক ও খানকা শরীফ থেকে যেই কথাগুলো বলা হয়, যেই আকীদা পোষণ করা হয়, যেই কথাগুলো বলা হয়, এইটা হচ্ছে শরিয়ত, এটাই ধর্ম, এটাই ইসলাম। কেননা মাওলানা আলী আলাইহিস সালামের এই চৌকাট হচ্ছে কোরআনের চৌকাট,
মাওলা আলী কোরআনের সাথে অতএব মাওলা আলীর দরবারে, মাওলা আলীর চৌকাটে, মাওলা আলীর আওলাদ পাকদের মেদিনীপুর দরবার পাকে যা যা করা হয় সব কোরআন দিয়েই করা হয়। যা পালন করা হয় সব কোরআনের থেকেই পালন করা হয়, কোরআনের বাইরে আলোচনা করা হয় না। এই দরবারে যা যা আছে সব কোরআন ও হাদিস সম্মত, কোরআন আর হাদিসের বাইরে এক নোক্তা পরিমাণ নাই। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, আলিয়ুল মাল হক আলিয়ান, হক আলীর সাথে। আর হে আল্লাহ, আপনি আলী যেদিকে যায় হককে সেদিকে রাখেন। কি বলেছেন রাসূলুল্লাহ? যে আলী যেদিকে যায় হক সেদিকে মোড় নিবে, হক সেদিকে যাবে। আলী যেখানে হক সেখানে, আলী যেখানে হক সেখানে, আলী যেদিকে হক সেদিকে। এই জন্য আলী আলাইহিস সালামের আওলাদ পাকদের দরবার, আলী আলাইহিস সালামের চৌকাট, আলী আলাইহিস সালামের নাম পাকে মসজিদ ও খানকা শরীফে যা যা করা হয়, অন্য দরবারওয়ালারাও এখন মেদিনীপুর দরবারকে ফলো করে। কেন? তারা জানে এটা হলে বাইত আতহারের দরবার, এই দরবারে যা যা করা হয় সব কোরআন ও হাদিস মোতাবেক। এই জন্য মাওলা আলী আলাইহিস সালামের চৌকাট হচ্ছে হকের দরজা, হকের চৌকাট। এখান থেকে হক প্রকাশ পাবে, সত্য প্রকাশ পাবে। মাওলা আলী আলাইহিস সালামের এই চৌকাট থেকে হক প্রচার করা হয়। এই দরবার ছাড়া অন্য জায়গায় যদি হক খুঁজতে যান, মাওলা আলী আলাইহিস সালামের দরবারে যে হক কথা বলা হয় এটা অন্য জায়গায় বলা হয় না। সেই মাওলা আলী আলাইহিস সালামের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন। মাওলা আলী আলাইহিস সালামের ব্যাপারে রাসূলুল্লাহ আরো ইরশাদ ফরমিয়েছেন যে দুনিয়া এবং কুল কায়নাতের মধ্যে, तमाम কায়নাতের মধ্যে মাওলা আলী আলাইহিস সালাম হচ্ছেন শ্রেষ্ঠ। আর মাওলা আলী আলাইহিস সালাম যেদিকে যাবেন হক পিছে পিছে ছুটবেন। আমরা কি দোয়া করি? আমাদের বাচ্চাদের জন্য আমরা দোয়া করি, হে আল্লাহ আমার বাচ্চাদেরকে হকের সাথে রাখো। তাই বলি না? বলি যে হ্যাঁ আসো, শুনে আসো। আচ্ছা উনি আসুক, আসলে ছেড়ে দিব না, এখনই ছাড়বো। আচ্ছা আসুক। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন যে হক মাওলা আলীর পিছে পিছে ছুটবে। মাওলা আলী যেদিকে যাবে হক সেদিকে যাবে। মাওলা আলী যেদিকে মোড় নিবেন হক সেদিকেই মোড় নিবেন। মাওলা আলী যেখানে হক সেখানে, মাওলা আলী যেদিকে হক সেদিকে। মাওলা আলী আলাইহিস সালামের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমিয়েছেন, এই মাওলা আলী, মা খাতুনে জান্নাত, ইমামে হাসান, ইমামে হুসাইন, এনাদের 5 জনের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, যে হাদিস পাক তিরমিজি শরীফের মধ্যে আছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানান ওয়া হুসাইনান ফাকালা মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মা'i ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। এখানে আমরা যারা এসেছি পাক পাঞ্জাতুন পাকের মুহাব্বতে আসছি না? কথা বলেন, আসছি না? তো পাক পাঞ্জাতুন পাকের মুহাব্বত করলে কি হবে? রাসূল বলেছেন মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, ওয়া আহাব্বা হাযাইনি, আর আমার এই 2 হাতে ধরা, এক হাতে মাওলা ইমাম হাসান আর এক হাতে মাওলা হুসাইন, এই 2 জনকে যারা মুহাব্বত করবে, ওয়া আবাহুমা, আর এনার আব্বা মাওলা আলীকে যারা মুহাব্বত করবে, ওয়া উম্মাহুমা, আর এনাদের মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরাকে যে মুহাব্বত করবে, কানা মা'i ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা
কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ যেখানে থাকব, আমি রাসূলুল্লাহ যে স্থানে থাকব, আমার সাথে এই পাক পাঞ্জাতুল পাকের মাওলা আলী, খাতুনে জান্নাত, ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাম, ইনাদের মুহিব্বিনরাও, ইনাদের মুহাব্বতকারীরাও আমার সাথে আমার দরজাতে কিয়ামতের ময়দানে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে আমি রাসূল যেখানে থাকব, যে মর্যাদায়, যে রুতবায়, আমার সাথে সাথে এই পাক পাঞ্জাতুল পাকের মুহাব্বতকারীরাও থাকবে এবং তারা সেখানে থাকবে, আমরা সবাই একসাথে খাবো আর পান করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইবো, আল্লাহর কাছে প্রার্থনা করব যে রাব্বুল আলামিন, আমরা যে দরবার পেয়েছি মেদিনীপুর দরবার শরীফ সিলসিলায়ে কাদেরিয়া